নতুন এমবাপ্পেকে খুঁজছে পিএসজি। তালিকায় প্রথম নাম উঠেছে রিয়াল মাদ্রিদের রদ্রিগোর। এক প্রকার হাইজ্যাক করার মতো দাম তুলেছে পিএসজি। এই দামে বিক্রি হলেও হতে পারেন ব্রাজিলিয়ান সেন্সেশন। ইউরোর হিসেবে 100 মিলিয়ন ইউরো, বাংলা টাকায় 1200 কোটির কম বেশি হবে। এই মূল্যে রদ্রিগোকে দলে ফেরাতে চেষ্টা তদবির করছে পিএসজি, এমনটাই শোনা যাচ্ছে ট্রান্সফার মার্কেটে। যদিও বেশি কিছু সম্ভাবনা আছে। একই সাথে পিএসজির টোপ সাজানো হয়েছে। রদ্রিগো যদি বুদ্ধির খেলায় জিতে যান তাহলে পিএসজিতে যাওয়া হবে না তার, আর যদি হেরে যান তাহলে পিএসজি হবে তার ঠিকানা। কেননা যখন থেকে পিএসজি ও রদ্রিগো সাইনিং আলোচনায়, তখন থেকেই একটা বিষয় নিয়ে ভক্তদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। আর তা হচ্ছে, রদ্রিগো যদি ক্যারিয়ারে আরও ভালো কিছু করতে চান তাহলে ফ্রেঞ্চ লিগে না যাওয়াটাই হবে দারুণ সিদ্ধান্ত। আর যদি বসেন তাহলে নেইমারের মতো অবস্থা হতে পারে এই ব্রাজিলিয়ানেরও। 2017 সালে যখন পিএসজিতে চলে যান নেইমার, তখন মেসি তাকে নিষেধ করলেও তিনি শোনেননি। নিজেকে আলাদা করে পরিচিত করতে চেয়েছিলেন, যার কারণে পিএসজিতে চলে যান আর গিয়ে তো ইতিহাস রচনা করেন। একই পরিস্থিতি রদ্রিগোর। ভিনিসিয়াসের জন্য লাইমলাইট পাচ্ছেন না তিনি, এতে তাকে বাধ্য হয়ে কোথাও মুভ করতে হচ্ছে লাইমলাইটের জন্য। আর সেই গন্তব্য যদি হয় পিএসজি, তাহলে হয়তো রদ্রিগোর জন্য অপেক্ষা করছে ভিন্ন কিছু। একে তো ক্লাবটির ম্যানেজমেন্ট দুর্বল, মেসি নেইমার চলে আসা যার বাস্তব উদাহরণ। দ্বিতীয় হচ্ছে, ক্লাবটিতে সেই অর্থে বড় তারকা না থাকায় প্রত্যাশার চাপের সবটুকুই পড়বে নতুন কোনো তারকার গেলে, আর সেই রোলার কোস্টারে পড়তে পারেন ব্রাজিলিয়ান রদ্রিগো। এছাড়াও ফ্রেঞ্চ লিগের মান অনেকটা তলানিতে, অনেকদিন আগে যেমনটা বলছিলেন রোনালদো ও নেইমার। এমন এক পরিস্থিতিতে রদ্রিগোর মতো প্লেয়ারের ভবিষ্যৎ সময় পিএসজি তথা ফ্রেঞ্চ লিগে কাটানো হবে চরম ভুল সিদ্ধান্ত। তাই টাকার প্রস্তাব যত বড়ই হোক না কেন, রদ্রিগোর উচিত হবে রিয়াল মাদ্রিদ না ছেড়ে এখানেই অবস্থান করা। এই সিদ্ধান্ত যদি নিতে ভুল করেন রদ্রিগো, তাহলে হয়তো নেইমারের মতো আরও এক ট্যালেন্ট ওয়েস্ট হতে পারে। আর এমনটা হয়তো রদ্রিগোর নিন্দুকরাও চাইবে না। দেখা যাক রদ্রিগোর পক্ষ থেকে সিদ্ধান্ত কি আসে। তাবাসসুম হক, আনিকা, টিম স্পোর্টস।